অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ভ্লগটা শুরু করছি। আই হোপ ভ্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের বারটি ছিল রবিবার। এখন সময় হয়েছে 5:30 মতন। ঘুম থেকে উঠে আগে কিছুটা ফুল কুড়িয়ে নিয়েছি, তারপর উঠানে ছড়া দিয়ে সামনেটা লেপে দিলাম। আর এদিকে বাপি গরু বার করছিল, আমাদের যে গরু আছে তাকেই বার করছিল, তো সেটাই আর কি দেখালাম তোমাদের একটু। তারপর আমি এদিকে বাসি যে সমস্ত কাজ আছে সেগুলি সারছি। আগেই ঘর ঝাড় দিয়ে বের করে তারপর বাইরে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। প্রত্যেক দিনকার কাজ থাকে এটা, সেটাকেই আজ করছি। আগে জল দিয়ে পুরোটা সানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, কারণ তো আপনারা জানেনই বাইরে যেহেতু খোলা থাকে কুকুর বসে, তো সেই কারণে প্রায় দিন আমি ধুয়ে দিয়ে থাকি। আর এই দিকটাই হচ্ছে নতুন জায়গা করা হয়েছে সান বাঁধানো, যেহেতু আমি ঠাকুরের বাসন টাসন ধুই, তারপর বাবানের পাপারও অনেক সময় জলের প্রয়োজন পড়ে, বাইরের দিকটা একটা কল লাগানো হয়েছে। আর আমার তো খুব ভালো লাগছে যে ঠাকুরের বাসন ধোয়ার জন্য একটা আলাদা জায়গা হলো, যেটা না আমার অনেক দিনকার ইচ্ছে ছিল বলতে পারো। আমি দোকানের যে দরজাটা পেছনে সেই দিকটার সানটাও ধুয়ে দিয়ে তারপর এদিকে বাসন ধুয়ে নিচ্ছি। কালকে রাত্রে সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম, শুধু এই কয়েকটা মতো ছিল। ওই হাঁড়িটা ছিল যেহেতু কালি ছিল, তাই আমি বেসিনে ধুইনি এটা। আর দুধের হাঁড়িটা ছিল, আর দু একটা চামচ ছিল, তো সেগুলিকে এখন ধুয়ে নিচ্ছি। চামচ বাটি ছিল, রায়তা খাওয়া হয়েছিল রাত্রে, হ্যাঁ সেটার জন্য বাটি আর চামচ ছিল। আর এদিকে দুধের হাঁড়িটা ছিল, যে দুধ নিয়েছিলাম বাবানকে খাওয়ানোর জন্য, তারপর হাঁড়িটা রাখা ছিল, সেটাই এখন ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন রেখে দিচ্ছি। আর রাত্রে যেহেতু বাসনটা ধুয়ে রেখেছিলাম, বেশ খানিকটা কাজ আমার আগিয়ে গেছে। আর আমরা অনেকেই জানি যে অনেকে বলে থাকেও যে সকালে উঠে এঁটো বাসনের মুখ দেখতে নেই, এটা নাকি ভালো না। সত্যি এটা মানাটা খুব প্রয়োজন আমার মনে হয়। তবে কি করার, ওই যে একটা সংসারে থাকতে গেলে সব সময় নিজের মতনভাবে চললে হয় না, অনেক সময় অনেকের কথা মেনে চলতে হয়। যেহেতু সংসারে শুধু আমি একা থাকি না, আমার একার মতামত চলবে না, তাই আর রাত্রে এখন ধুয়ে রাখা হয় না। তবে যেদিন আমি পারি বা সময় থাকে আমি ধুয়ে রাখি। সময় থাকাটা বড় কথা না, যেদিন আমি পারি ধুয়েই রাখি। তো এইদিকে হচ্ছে আমি রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই সমস্ত বাসন শুকিয়ে গেছে, জলটা তো ঝরে নিচে পড়ে গেছে। তো সেই বাসনগুলো এখন আমি বাসনের র্যাকে রেখে দিলাম, তারপর বাইরের উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগে আমি ঘরটা মুছে নিয়েছি, দেখতেই পেরেছো। সমস্ত কাজ সেরে তারপর আমি একবারে বাইরের উঠানটা ঝাড় দিচ্ছি আজকে। মূলত প্রায় দিন এক একটা টাইমে এক একটা কাজ করি, কখনো আগে কখনো পরে। তবে ভাবলাম না, সমস্ত কাজ একবারে সেরে নিয়ে তারপর উঠানটা ঝাড় দিই। সেই কারণে এখানে পুরো উঠানটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর অনেকটা রোদ্দুরও উঠে গেছে, রোদ্রের আভাও পড়ে গেছে চারি সাইডে। আর সকালে যখন উঠেছিলাম 5:30টার দিকে, তখন দেখলাম না একেবারে মানে কুয়াশাচ্ছন্ন সকাল ছিল, যেটা দেখতে বেশ ভাল লাগে আমার। তো যাই হোক, এদিকে ঝাঁটাটাও ধুয়ে রাখলাম। আমাদের হিন্দুদের ভেতর কিন্তু বাসি উঠান ঝাড় দিয়ে সবসময় ঝাঁটা ধুয়ে রাখতে হয়। আর আমি কিন্তু বারণের ক্ষেত্রেও এই কাজটা করে থাকি, বারণটাও আমি ধুয়ে ফেলি। যখন এমনিতেও বারণ নোংরা হতে থাকে, তো আমি বারণটাও ধুয়ে রাখার চেষ্টা করি। এদিকে আমি কিছু জামা কাপড় জমেছিল, জামা কাপড়টা ধুয়ে দিচ্ছি। কাল না জামা কাপড় ধোবো করে আর ধোয়া হয়নি, আর সেই কারণে এরকম অনেকটা বেশি হয়ে গেছে। বাবানের জামা কাপড়ই বেশি হয়েছে, কারণ ওর জামা কাপড়টা আমি চেঞ্জ করতেই থাকি। যেহেতু বাবান ছোট, সবসময় একই রকম ড্রেস পরিয়ে রাখলে হয় না। সকালে উঠে একটা ড্রেস ওকে চেঞ্জ করে দিই, রাত্রে শোয়ার আগে যে ড্রেসটা ও সারাদিন পরে থাকে সেটা চেঞ্জ করি, আর স্নানের পর তো পরাতে হয় একটা। তো সেই করে 3টে ড্রেস মোটামুটি ওর একটা দিনে লাগেই। তো সেই জন্য আর ওর ড্রেসটা একটু বেশি হয় জামা কাপড়টা। আর এদিকে আমার কিছু নাইটি ছিল, সেগুলিকে ধুলাম। আর বাবানের জুতোটা ধুয়ে দিচ্ছি। 2-3 দিন ধরে ভাবছি জুতোটা ধোবো, আর ধোয়া হচ্ছে না। এদিকে ওদিক ঘোরা হয়েছে, বেশ নোংরা হয়েছিল, সেই ভেবে ভাবলাম আজকে জুতোটা ধুয়েই দিই। সেই করে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম, এখন জুতোটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর বেশ ভালো পরিষ্কারও হলো দেখলাম। এদিকে রোদ্রে দিয়ে দিলাম, ভালো রোদ্দুর আছে, শুকিয়ে যাবে। আর এই ফুলটা তো তোমরা হয়তো আমার যারা মিনি ব্লগ দেখেছো বা শর্ট ভিডিও দেখেছো তারা বুঝেই গেছো, এই ফুলটার নাম হচ্ছে মর্নিং গ্লোরি বা নীলকমলি বা ভোরের রানী নামে পরিচিত। ফুলটা পেয়েছি আমি আমাদের পেছনের জঙ্গল থেকে, বীজ এনে লাগানোর ইচ্ছা আছে, দেখা যাক। আর এদিকে আমি আমাদের তুলসী মন্দিরে
ধূপ দ্বীপ দেখিয়ে নিচ্ছি, জল দিয়ে নিয়েছি তুলসী মন্দিরে। আর এই কাজটা মূলত আমার থাকে না, বাবানের ঠাম্মিই করে, যেহেতু উনি ঘরে পুজোটা করে, উনি একবারে তুলসী মন্দিরে জলটাও দিয়ে দেয়। যে কারণে আমার এই ঘরে আসন পাতা হয়েছিল বা আমি আসন পেতেছিলাম, ওই যে অনেক কারণ থাকে না, মানে পুজো পুজো করতে আমার খুব ভালো লাগে, ভগবানের সেবা দিতে আমার খুবই ভালো লাগে। তবে সেটা থেকে বঞ্চিত থাকতে ইচ্ছা করছিল না বলেই আমি আলাদাভাবে আসন পেতেছিলাম। তবে দোকানে আসার পরে এই আসনটা যেহেতু দোকানে আনা হয়েছিল, সেই থেকে আমি আর ঘরে নিইনি। মাঝে মধ্যে আমিও ঘরে পুজো করি, বাবানের ঠাম্মি যেহেতু মাঝে মধ্যে বাড়িতে থাকেন না, তাই কিন্তু দু জায়গাতেই আমি পুজোটা সারি। ঘরের পুজো সেরে নিয়েছি, বাইরে তুলসী মন্দিরে জল দিয়ে ধূপ দ্বীপটা দেখিয়ে তারপর এসেছি আমি দোকানের আমার এই ঘরের আসনটার পুজো দিতে। আর আমার পুজো দিতে যে কি ভালো লাগে, কি শান্তি লাগে, সেটা তো বলার মতো না। চন্দন দিয়ে আগে আমি ফুল ফুল বেলপাতার উপরে দিয়ে নিয়েছি চন্দন বেটে, যেহেতু সচন্দনে পুষ্প বিল্লপত্র অর্পণ করতে হয়, তো সেই কারণে সচন্দনেই আমি সবসময় অর্পণ করার চেষ্টা করি। তারপর এখানে আমি ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো দেখতে যেমনি ভালো লাগছিলো, তেমনি যখন ভগবানকে অর্পণ করছিলাম ভীষণ একটা শান্তি মনে হচ্ছিলো। মানে কি বলবো, মানে নতুন জিনিস দিতে না ভগবানকে বেশ আমার ভালোই লাগে। তো তারপর এখানে পুজোর সমস্ত জোগাড় করে আমি এখানে আরতি করে নিচ্ছি। বেশ খানিকটা সময় আমার লেগে গেছে পুজোর ওখানে। তো এখন আমাকে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাতে হবে। তো ভাবলাম কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই সকালে একটুখানি ছোলা মাখা করব। তো একটুখানি চানাচুর নিয়েছি, এর মধ্যে চানাচুর, পেঁয়াজ, শসা আর একটুখানি টমেটো কুচি নিয়েছি। এটি দিয়ে এখন মাখিয়ে দেবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, চাটাও নামিয়ে নিচ্ছি। আর চা খেতে বেশ ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আরও বেশি ভালোবাসি চা খেতে। মানে আগের বছর ঠান্ডা থেকেই কিন্তু আমি চা খাওয়া শুরু করেছিলাম। আগে কিন্তু আমার চায়ের নেশা ছিল না, তবে এখন এত পরিমাণে চায়ের নেশা হয়েছে, মানে চা না হলে যেন আমার চলে না, চা না খেলে আমার যেন মাথা যন্ত্রণা করে, নেশা আর কি যেটা হয়। আর এদিকে বাবানের দাদু, বাবানের পাপার ও বাবানের জন্য ডিম নিয়ে নিয়েছি, আর আমার ডিমটা আমি সাইডে রাখলাম। আর এদিকে 4 টুকরো যে ডিমটা হয়েছে ওটা বাবানের, যেহেতু বাবান ওইভাবে খেতে পারবে না তাই। তো সকালের ব্রেকফাস্টে আমাদের এগুলোই ছিল। বাবানের দাদুকে দিয়ে এসেছি, বাবানের পাপাকে, বাবানকে খাইয়ে নিয়েছি ডিম সিদ্ধ। তারপর আমি খেতে বসেছিলাম ব্রেকফাস্টটা বেশ হেলদি হলে কিন্তু সারা দিনের কাজে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। তো সেই মতন আমি ব্রেকফাস্টটা সেরে সেই কখন জামা কাপড় ধুয়ে রেখেছি বলো, জল পুরো ঝরে না কেমন যেন শুকনো শুকনো টাইপের হয়ে গেছিলো। আমি তো ভাবছি যে আমি এতক্ষণে বসিনি, জানো তো। একটা বাড়ির বউ অন্তত যতক্ষণ তার হাতে কাজ থাকে, আমি জানি কাজ কখনো ফুরায় না বাড়ির বউয়ের, তবে যতক্ষণ সীমিত যে কাজগুলো থাকে সেগুলো যতক্ষণ না ফুরায় না বা না শেষ হয় না, ততক্ষণ কিন্তু একটা বাড়ির বউ বসে না। আর সংসারে দায়িত্ব বাড়ার পর থেকে তো এই জিনিসটা বেশ ভালো বুঝতে পারছি যে দায়িত্ব কর্তব্যটা আমাকে কর্তব্য করে বা দায়িত্ব করে কাজগুলো করতে হবে। আমাকে বারবার কেউ বলে দেবে না তুমি এটা করো সেটা করো, তোমায় এটা করতে হবে সেটা করতে হবে। আগে আমায় বলতো, আমি সেই মতন করতাম, কিন্তু এখন বুঝে গেছি কতটুকু আমার করণীয়। এদিকে ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম, সঙ্গে এখানে তারপর পরে আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে ভোলা মাছ নিয়ে এসেছিলো বাবানের পাপা, ভাবছিলাম কি রান্না করব, বেগুন দিয়ে ভোলা মাছটা খেতে ভারী ভাল লাগে, তবে বেগুন ছিল না, বেগুন আনা হয়নি, সেই কারণে ভাবলাম বেগুন ছাড়া একটুখানি সর্ষে বাটা দিয়ে ভোলা মাছটা করব। তো সেই মতন এখানে আগে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেলে টুক করে মাছের ঝোলটা হয়ে যাবে তাড়াতাড়ি করে, সেই মতন মাছ ভাজা বসিয়েছি। এখানে কিছু মাছের ডিম এনেছিল, যেটা বাবান খেতে চেয়েছিল, আর ছেলে খেতে চেয়েছে, ছেলের বাবা সেই আবদারটা রাখবে না, সেটা তো হয় না। বাবান দুদিন আগে খেতে চেয়েছে, দুদিন ধরে বাবানের পাপা বাজারে ঘুরেছে, তবে মাছের ডিম পায়নি, আজকে পেয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে এসছে। ও আমায় বললো মাছের ডিম পেয়েছে, আমি নিয়ে আসছি। আর সত্যি আমার বাবান যদি কিছু খেতে চায় তো সেই জিনিসটাও খায়, যদি ও নিজে মন থেকে বলে এই জিনিসটা আমি খাবো, সেটাও খায়। আর ও খেয়েও ছিল, যতটা ওর দ্বারা সম্ভব হয়েছে ও খেয়েছে, তবে এতটাও তো খেতে পারবে না, সবার জন্য নিয়ে এসছে। সেই মতন ভাবলাম একটু ডিমের বড়া করি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে একটু মানে শক্ত হয় আর ডিমটা ছড়িয়ে না যায়। তো সেই মতন কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের বড়াটা ভাজতে বসিয়েছি। আর এদিকে আজ চৈত্র শাক খেতে হয়, আর যেহেতু ভূত চতুর্দশী, তো আজ কিন্তু আমাদের অনেকের ভেতরেই কিন্তু 14 শাক খাওয়ার নিয়ম থাকে, তো আমাদেরও আছে, তাই ভাবলাম
একটু চোদ্দো শাক জোগাড় করেছিলাম। আমি ভাবছিলাম কোথা থেকে কি জোগাড় করবো, কোনোদিনও করিনি তো, তবে সবার থেকে শুনে শুনে 14টা শাক মতন হয়েছে আর কি। তো একটা একটা করে পাতা দিয়ে 14টা হয়েছিল, আর তার মধ্যে আমি কিছুটা করে কচু পাতা দিয়ে দিয়েছিলাম, বেশি করে কচু শাক আর কি, যেটা দুধমান কচু ছিল, যেটা খেতে বেশ ভালো লাগে, গলাও ধরে না। তো সেই মতন আমি এখানে কচু শাকের সঙ্গে মিশিয়েই 14টা শাক করলাম। নইলে একটা একটা পাতা করে তো আর সবার খেতে পারবে না, তাই খানিকটা হলে পরে সবাই একটু একটু করে খেতে পারবে। একটু ছোলা ভেজানো দিয়েছিলাম আর রসুন ফোড়ন দিয়েছিলাম, দিয়ে কচু শাকটা করলাম। আর এদিকে মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছিলো, সেটিকে তুলে নিয়েছি। আর এখানে পুঁই শাকটা কাটলাম, দেখতেই পেরেছো, একটু পাঁচমিশালি সবজি করব। তো এখানে পটলগুলো চিড়ে নিয়েছি, বেশ খানিকটা পটল দিয়েছি, পাকা পাকা পটল ছিল, সেগুলিকে দিলাম, মানে আধা পাকা মতন। তো সেগুলিকে দিলাম, সঙ্গে কিছুটা কুমড়ো কেটে দিলাম, একটু মূলো দিলাম, আর সঙ্গে একটুখানি একটা আলু দেবো। এর ভেতরে বেগুন দিলে বেশ ভালো লাগতো। পাঁচমিশালি সবজির মতো বেগুনটা কিন্তু ভালোই লাগে। আর বেগুন সবজিটা না আমার খুব ভাল লাগে, বেগুন ভাজা, বিশেষ করে শীতকালটাতে আরও বেশি ভাল লাগে। তো এখন তো সামনে শীতকাল, বেগুন পোড়ার সময়, মানে রুটি আর বেগুন পোড়া খেতে যেন দারুণ লাগে জানো। তো যাই হোক, সামনে শীত চলে আসছে, শীতের তো নানান ধরনের সবজি, যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার, আর খাওয়াও উচিত সকলের। এদিকে পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচমিশালি সবজিটা দিয়ে দিয়েছি, সেটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন বানিয়ে নিচ্ছি পাঁচমিশালি সবজিটা। কমপ্লিট আমার পাঁচমিশালি সবজি তৈরি হয়ে গেছে, সেটিকেই এখন নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে কচু শাকটা বসিয়েছিলাম, আমার কচু শাকটাও হয়ে গেছে, বা 14 শাক যেটা বসিয়েছিলাম সেটাও আমার হয়ে গেছে, সেটিকে নামিয়ে নিচ্ছি। বেশ খানিকটা সময় লাগলো আমার এই কচু শাকটা রান্না করতে, মানে এই শাকটাকে রান্না করতে, যেহেতু কচু শাকে অনেক জল গলে, তাই কিন্তু অনেকটা সময় ধরে করতে হয়। তারপর এদিকে বসিয়েছি মাছের ঝোল। কড়াইতে তেল গরম করে কালো জিরে দিয়ে সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটুখানি পেস্ট করা মশলা দিয়েছিলাম, সর্ষে ছিল, আর ছিল হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট। এটা দিয়েই আমি মশলাটা কষিয়ে, তার ভেতর আমি দিয়েছিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু ও মাছ। শুধু মাছ দিয়ে এই সর্ষে ঝালটা করলে ভাল লাগে, তবে যেহেতু বাড়িতে সকলে খাবে, বাবানকে খাওয়াতে হবে, তাই একটু আলু দিয়েছিলাম। আলু না দিলে আমার খুব একটা ভাল লাগে না কোনো সবজি। পরিমাণ মতন লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটলে নামিয়ে নেব। আর এদিকে করব একটু রায়তা। সকাল থেকে এখনো ভাত খাইনি, ওই যে সকালের ওই ব্রেকফাস্টটা হয়েছিল, তবে ভাবলাম আমি একটুখানি রায়তা খাই, রায়তা করি। মাঝে মধ্যে রায়তা খেতে বেশ ভাল লাগে। খানিকটা দই নিয়েছিলাম, বাড়িতে পাতানো দই, মাঝে মধ্যে আমি একটু বাড়িতে দই পাতিয়ে রাখি, সেই দইটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু চিনি দিয়েছি, সঙ্গে একটু বিট লবণ, সেটি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে বা ফেটিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়েছিলাম একটুখানি জল, আর তার মধ্যে কুচিয়ে রাখা হচ্ছে শসা, পেঁয়াজ, সঙ্গে দিয়ে যদি এর মধ্যে একটু টমেটো দিয়ে যেত আরও ভালো লাগতো, তবে ওটা টমেটোটা ছিল না, স্কিপ করে গেছে। ওটা দিয়েই আজকের রায়তাটা শেষ করলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝোল। এবার ক্লিনিংয়ের কাজগুলো সারছি। আর এই টাইমটাতে না অনেকটা বেলা হয়ে গেছিলো। আজ বাবানের পাপাই স্নান করিয়েছে, তবে ওর টাইমে ওকে স্নান করানো হয়েছে 11:30টার মধ্যেই। বাবানের পাপাকে বললাম আমার হাতে সময় নেই, তুমি তাড়াতাড়ি করে একটু স্নানটা করিয়ে দাও। বাবানের পাপা স্নান করতে এসেছিলো ঘরে, ওই টাইমে ওকেও করিয়ে দিয়েছে। ক্লিনিংয়ের কাজগুলো সেরে স্নান সেরে একটু শুয়েছিলাম। সন্ধ্যায় একটু ঘির প্রদীপ দেখিয়ে নিলাম। আজ থেকে শুরু হলো দামোদর মাস বা কার্তিক মাস। ঘির প্রদীপ দেখিয়ে তারপর দেখলাম সামনের বাড়ি কাল কালী পূজা আছে বা শ্যামা পূজা আছে, তাই মাকে নিয়ে চলে এসছেন, সেটাই দেখতে ছুটে গেছিলাম ছোটবেলার মতন। ভারী ভাল লাগছিল মাকে খানিকক্ষণ মন ভরে দেখলাম। আজ তবে আসি, দেখা হবে খুব শীঘ্রই।